ষষ্ঠবারের মতো মাউন্ট এভারেস্টের চূড়ায় লাল সবুজ পতাকা উড়েছে। প্রায় ১১ বছর পর পৃথিবীর সর্বোচ্চ চূড়া জয় করেছেন চট্টগ্রামের বাবর আলী। ১৯ মে রোববার স্থানীয় সময় সকাল ৮:৩০ এবং বাংলাদেশ সময় সকাল ৮:৪৫ এভারেস্টের চূড়ায় পৌঁছান বাবর আলী। এবছরের ১ এপ্রিল নেপালের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন বাবর আলী। প্রস্তুতিমূলক কাজ শেষে ৪ এপ্রিল কাঠমান্ডু থেকে লুকলা বিমানবন্দরে পৌঁছান। এরপর পথচলা শুরু করেন এভারেস্টের বেস ক্যাম্পের উদ্দেশ্যে। সেখানে পৌঁছান ১০ এপ্রিল। বাবরের সংগঠন ভার্টিক্যাল ড্রিমার্সের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এভারেস্ট অভিযানের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হল উচ্চতার সঙ্গে খাপ খাইয়ে নেওয়া। এজন্য একাধিকবার উচ্চতায় ওঠানামা করেছেন বাবর। ২৬ এপ্রিল বেস ক্যাম্প থেকে এভারেস্টের ক্যাম্প ২ পর্যন্ত ঘুরে এসে উচ্চতার সঙ্গে মানিয়ে নেওয়ার পর্ব সমাপ্ত করেন। এরপর অনুকূল আবহাওয়ার জন্য দীর্ঘ অপেক্ষা করতে হয় বাবরকে। ১৪ মে মাঝরাতে বেস ক্যাম্প থেকে বাবরের যাত্রা শুরু হয় চূড়া অভিমুখে। প্রথম দিনেই সরাসরি উঠে যান ক্যাম্প ২-এ। পরিকল্পনা অনুযায়ী সেখানে ২ রাত কাটিয়ে বাবর ১৮ মে উঠে যান ক্যাম্প ৩ এবং ১৯ মে পৌঁছান ক্যাম্প ৪-এ। ২৬,০০০ ফুট উচ্চতার এই ক্যাম্পের উপরের অংশকে বলা হয় ডেথ জোন। ১৮ মে মাঝরাতে আবারও শুরু হয় বাবরের যাত্রা। ১৯ মে ভোরের প্রথম প্রহরে ২৯,০৩১ ফুট উচ্চতার মাউন্ট এভারেস্টের শীর্ষে ওড়ান বাংলাদেশের পতাকা। এছাড়াও ২০১০ সালের ২৩ মে প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট এভারেস্টে পা রাখেন মোসা ইব্রাহিম। এরপর ২০১১ সালের ২১ মে এভারেস্টে পা রাখেন এম.এ. মুহিত। তিনি ২ বার এভারেস্ট জয় করেন। ২০১২ সালের ১৯ মে দেশের প্রথম নারী হিসেবে এভারেস্ট জয় করেন নিশাত মজুমদার। ২০১২ সালে দ্বিতীয় নারী হিসেবে এভারেস্ট জয় করেন ওয়াসফিয়া নাজরিন। ২০১৩ সালের ২০ মে পঞ্চম বাংলাদেশি হিসেবে এভারেস্টের চূড়ায় পা রাখেন মোহাম্মদ খালিদ হুসাইন, কিন্তু নামার সময় অসুস্থ হয়ে পড়েন। এর কিছুক্ষণের মধ্যে সেখানেই মৃত্যুবরণ করেন তিনি। ২০২৪ সালের ১৯ মে ষষ্ঠ বাংলাদেশি হিসেবে এভারেস্টে লাল সবুজ পতাকা উড়ালেন বাবর আলী। তার অভিযান এখনই শেষ হয়নি। তিনি এখন বিশ্বে চতুর্থ উচ্চতম পর্বতশৃঙ্গ লোৎসেও জয় করতে চান। এবার শুরু হবে তার লোৎসে জয়ের অভিযান। মুসরা শৈলী, চ্যানেল আই অনলাইন।